এই মুহূর্তে যে ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে তা হলো চীনের HMPV ভাইরাস। ভারতে বেশ কিছু শিশু এই ভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত, যদিও চিকিৎসকদের পরামর্শ ভয়ের কিছু নেই। এই ভাইরাসে আক্রান্ত হলেন এবার মানিকতলা তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডের নাতনিও। সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে নিজে ভিডিও বার্তায় সে কথা জানিয়েছেন। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শে 6 বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া। বর্তমানে সুস্থ রয়েছে তার মেয়ে। অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য কোয়ারেন্টিনে থাকার কোনো প্রয়োজন নেই বলেও জানিয়েছেন। সংশ্লিষ্ট ভিডিও বার্তায় শ্রেয়া বলেছেন, 15ই ডিসেম্বর থেকেই তার সন্তানের শরীর ভালো যাচ্ছিল না, বুকে কফ জমেছিল, খাবার খেতে চাইছিল না। এরপর পরীক্ষা করিয়ে HMPV আক্রান্ত হওয়ার খবর আসে। 19শে ডিসেম্বর 2024-এ আমি কিন্তু আমার বাচ্চার এই HMPV ভাইরাস ধরা পড়ে এবং আমি তাকে বাড়িতে রেখেই সুস্থ করি। আমার মনে হয় এই প্যানিক সিচুয়েশন যখন ক্রিয়েটেড হচ্ছে অনেক জায়গায়, তখন আমার এসে আপনাদের কিছু কথা বলা বা কিছু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটা উচিত, তাই আজকে এই কথা বলতে এসেছি। আমি 15 তারিখ থেকে 15ই ডিসেম্বর 2024 থেকে আমার মেয়ে আদর 6 বছর বয়স, তার শরীরটা খুব একটা ভালো ছিল না। তার সর্দি কাশি, বুকে ঘর করছে, সর্দি কফ জমেছিল এবং অ্যাপেটাইট একদম কমে গেছিল, কিচ্ছু খাচ্ছিল না। আমি দেখলাম যে নর্মাল যে সর্দি কাশিটা হয় তার থেকে এটা একটু সিভিয়ার। আমি ওর ডাক্তার সংযুক্তা দেকে ফোন করি এবং তার থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি সেখানে গিয়ে তার বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল 2.1 এই একটা নতুন টেস্ট আছে, এই টেস্টটা করায়। বায়োফায়ার টেস্টটার মধ্যে সব রকমের ভাইরাস ধরা পড়ে। আমি যখন এই টেস্টটা করাই তখন আমি প্রায় ইনফ্লুয়েঞ্জা A, B, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 3, 4, 1, 2, রেসপিরেটরি সিনটিক্যাল ভাইরাস সব কিছু টেস্ট করাই। ওর ধরা পড়ে করোনা ভাইরাস HKU1 আর HMPV ভাইরাস। দেখুন এটা আর কোভিড। আমি তখন খুব ঘাবড়ে যাই, কারণ কোভিডের নামে আমরা সবাই একটু ঘাবড়ে যাই। আমি তখন ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। উনি বললেন যে এটা একদম বাড়িতে রেখে হাফ অ্যান্ড পাফ কিট দিয়ে ভিটামিন সিটা বাড়িয়ে দিয়ে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে এবং ভালো খাদ্য, মানে একদম গলা খাবার, খুব একটা মানে গলায় যেহেতু ব্যথা করে এই সময়, তো ওকে সেদ্ধ খাবার দিতে এবং একটু জল খাবার দিতে, মানে খিচুড়ি, পরেজ, ওটস, ভাতটা একটু গলা, আলু ভাতে, মানে একদম যেটা মানে স্টু, এরকম কিছু খাবার দিতে। আমি কিন্তু আমার বাচ্চার চনমনে ভাবটা একদমই হারাতে দেখিনি। এই ভাইরাসটা ওর হয়েছে, নিশ্চয়ই ও একটু ঝিমিয়ে পড়ছিল ওষুধের জন্যে এবং বিকজ বেশ খুব স্ট্রং ওষুধ পড়ছিল। দুপুরবেলা 2 ঘন্টা একটু ঘুমিয়ে পড়ছিল, কিন্তু ও পড়াশোনাও করেছে, খেলাধুলাও করেছে এবং এটা কিন্তু কোয়ারেন্টাইনের কোনো দরকার পড়ে না। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভাইরাসটা যেহেতু আপনারা নাম জানতেন না, এখন এটা টেস্ট হচ্ছে বলে অনেক ধরা পড়ছে, এটা নিয়ে প্লিজ প্যানিক করবেন না। বস্তুত সোমবার কলকাতায় আরও এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। হাই নিউজ নেটওয়ার্ক।